কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আর আমরা যদি চেষ্টা করি, একদিন না একদিন আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতেই পারবো। আসসালামু আলাইকুম, মুর্শিদা খানম। আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব দারুণ একটি জামার ডিজাইন শেয়ার করব। আমি কিভাবে একেবারে কম খরচে, সর্বনিম্ন খরচে আমি কিভাবে আজকে সুন্দর ড্রেসটি তৈরি করেছি, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি শুধুমাত্র জামার ডিজাইনটাই শেয়ার করব। পরবর্তীতে এটার ওড়না আমি কীভাবে ডিজাইন করলাম এবং সালোয়ারটা কীভাবে ডিজাইন করেছি সেটাও আমি শেয়ার করব। একটা ভিডিওতে সবগুলো শেয়ার করতে গেলে হয়তো আমি ডিটেলস বলতে পারবো না, তাই আজকে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ জামার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই জামাটা আমি নেট ফেব্রিকের উপরে করেছি। আর যে কালো যে লেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে লেস ছিল না, এটা একটা গজ কাপড় ছিল। সেটা কেটে কেটে আমি লেস তৈরি করে নিয়েছি। আজকের এই জামাটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমি সম্পূর্ণ কাটিংয়ের ভিডিও বা সেলাইয়ের ভিডিও কিছুটা আইডিয়া আপনাদের দিব, কিন্তু তার আগে আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কেমন হয়েছে। আমি মেরুন কালারের একটি কাপড়ের পরে নেট ফেব্রিকের পরে কালো কালার দিয়ে ডিজাইনগুলো, গজ কাপড় দিয়ে ডিজাইনগুলো করেছি। আর নিচে যে ফলস কাপড়টা আমি ব্যবহার করেছি এটা সিল্ক টাইপের একটা কাপড় নিয়েছি, খুবই সফট ছিল। আর আজকের যে কাপড় মানে ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটাই আমি হচ্ছে নেট ফেব্রিক এবং যে লেসগুলো দেখতে পাচ্ছেন এটা তো একটা গজ কাপড় থেকে করা ছিল। এগুলো সবই আমি টুকরা কাপড় কিনেই ম্যাচিং করে নিজের আইডিয়া করেই করে নিয়েছি। তার জন্য হয়তো আমার খরচটা আরও কিছুটা কম পড়েছে। এর সাথে ম্যাচিং করে আমি ওড়না এবং সালোয়ারও তৈরি করেছি, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিব। আর নিজেই যেহেতু টেইলর, সেজন্য হচ্ছে কখনো কখনো টুকরা কাপড় কিনে রেখে দেওয়া হয়, পরবর্তীতে সেটা যেটার সাথে যেটা ম্যাচিং হয় সেভাবে আমি ড্রেসগুলো তৈরি করে থাকি। এটা দেখেন নিচে যে লেজের অংশটুকু কাপড়, গজ কাপড়ের যে অংশটা এখানে লাগিয়ে দিয়েছি, দেখেন এটা কিন্তু কাটওয়ার্ক করে লেজের মতো করেই চিকন করে দুই সাইড থেকে সেলাই করে বসিয়ে দিয়েছি। দেখলে মনে হচ্ছে কিন্তু লেজ, কিন্তু আসলে এটা ছিল গজ কাপড়, সেখান থেকে কেটে কেটে নিয়ে আমি ম্যাচিং করে এমন সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। দারুণ সুন্দর একটি জামা তৈরি হয়ে গেছে আজকে। আর গলার অংশে আমি একটা চওড়া প্যানেল দিয়েছি দেখেন। আর প্যানেলের সাইড থেকে আমি যে সেলাইগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমার সিঙ্গার প্রমিস যে মেশিনটা আছে সেটা থেকে এমব্রয়ডারি অপশন থেকেই আমি এগুলো করে সুন্দর করে লক করে দিয়েছি। আর এই দেখেন লেজের উপর এই যে কাপড়টা কিনেছিলাম কালো গজ কাপড়, যেটাকে আমি লেজ হিসেবে ব্যবহার করেছি, তার উপরে দেখেন কিছু কিছু পুঁতি বা চুমকি বা স্টোন যেটাই বলেন সেই টাইপের ফুল টাইপের একটা জিনিস দেওয়া ছিল। এগুলো আমি খুলে খুলে দেখেন যে আমার মাঝখানে মাঝখানে লাগিয়ে দিয়েছি। আমি এক্সট্রা কোনো টাকা এটা বানানোর জন্য খরচ করিনি। একদম কম খরচে কীভাবে আমি এত সুন্দর ড্রেসটা বানিয়ে ফেললাম আমি নিজেই অবাক হয়ে গেছি। আপনারাও চাইলে এরকম বাজারে যখন যেখানে যেখানে টুকরো কাপড় পাওয়া যায় এগুলো যদি কিনে জমিয়ে রাখেন, পরবর্তীতে কোনটার সাথে কোনটা ম্যাচিং হয় ভেবে চিন্তে এমন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। সম্পূর্ণ লুকটা দেখেন জামার, জাস্ট অসাধারণ হয়েছে। আর নিচে আমি একটা চওড়া 3 ইঞ্চি 3.5 ইঞ্চি চওড়া একটা প্যানেল দিয়েছি। আর হাতার কাছে দেখেন আমি 2টা প্যানেল ব্যবহার করেছি কালো কাপড় দিয়ে। আর নিচে যে ফুলের অংশটা দেখেন আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে কাটওয়ার্ক করে দিয়েছি, একদম নিচের থেকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। আর বর্তমানে যেহেতু এরকম 2টা প্যানেল দিয়ে ড্রেসগুলো খুব চলতেছে, হাতার কাছে আমি এরকমভাবে ডিজাইন করে নিয়েছি। আর হাতার নিচে দেখেন অর্ধেকটারও বেশি অংশে আমি কিন্তু হচ্ছে ফলস কাপড় ইউজ করেছি। যেহেতু নেটের কাপড়, সেক্ষেত্রে মনে হতে পারে যে না শরীর দেখা যাবে কি না। আমি হাতারও প্রায় কোনোই পর্যন্ত আমি ফলস কাপড় ইউজ করেছি, সেক্ষেত্রে পরতে কোনো রকম অসুবিধা হবে না। এই দেখেন আমি যে কাপড়গুলো কেটে নিচ্ছি, এটা ছিল একটি নেট কাপড়, গজ কাপড়, অনেক বেশি বহর থাকে এই কাপড়গুলো। সেখান থেকে আমি এক সাইড থেকে জামা কেটে নেওয়ার পরে অন্য সাইড থেকে আমার প্রায় অন্যার কাপড়ও বের হয়েছে। এই দেখেন এই যে প্যানেলগুলো আমি ব্যবহার করেছি এটা কিন্তু একটা গজ কাপড়, দেখতেই পাচ্ছেন আমি কেটে ফেলছি। অবশ্য আগে ভিডিওটা করা হয়নি। এখন সেখান থেকে আমি কেটে কেটে সুন্দর করে লেসগুলো বের করে নিয়েছি। এখন বাকি অতটুকু কাপড় ছিল। আর হ্যাঁ, আমার মনে হয় সম্ভবত আমি যে কালো যে এই যে গজ কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনিং, এটা আমি সম্ভবত মনে হয় 50 থেকে 60 টাকা দিয়ে কিনে আনছিলাম বা ঢাকা থেকে গজ কাপড় যে ছোটো টুকরো পাওয়া যায় সেখান থেকে।
আর এই যে নেট কাপড়গুলো, এটাই আমি একদম সর্বনিম্ন রেটে কিনেছিলাম, মনে হয় 40 থেকে 50 টাকা করে গজ কিনেছিলাম। আর এটা দেখা যায় যে 2.5 গজ 3 গজ কাপড় থেকেই আমার জামা এবং সাইড থেকে এত বেশি বহর ছিল যে সাইড থেকে একদম ওড়নার কাপড়টা বের হয়ে গেছে। এই যে আমি জামার বুকের কাছে একটা চওড়া প্যানেল করে দিয়েছি। আর সেই যে প্যানেলটা আমি সেলাই করেছি দেখেন, এটা আমি ওই যে বললাম সিঙ্গার প্রমিস মেশিন দিয়েই, আমি যে এমব্রয়ডারি অপশন আছে সেখান থেকেই আমি এই সুন্দর করে এটা লক করে নিয়েছি। একদম মানে বোঝাই যাচ্ছে না যে হাতে তৈরি করা জামা। আর দেখেন এখানে কিন্তু ফুলের মাঝে মাঝে একটা করে স্টোন টাইপের ফুলের মতো ফুটি বা স্টোন, কি বলবো আপনাদের, সেরকম একটা জিনিস দেওয়া আছে। এটার জন্য দারুণ সুন্দর লাগতেছিল। এবং অন্য যে গজ কাপড়টুকু অবশিষ্ট আছে সেখান থেকে আমি এই যে ফুলগুলো খুলে খুলে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে এগুলো জামার মাঝখানে লাগিয়ে দিয়েছি। আর এই দেখেন আমি ফলসের কাপড়টাও জামার মাপ দিয়ে কেটে নিয়েছি, একই মাপে কেটে কমপ্লিট করে নিয়েছি। একটা সুন্দর সফট টাইপের কাপড় যে সিল্কি, সেটা দিয়ে আমি নিচে ফলস দিয়েছি। এটার জন্য কিন্তু আরও বেশি শাইনিং ভাবটা হয়েছে। আর ব্যাক পার্টে শুধুমাত্র আমি নিচে একটা লেস ব্যবহার করেছি কেটে 3.5 ইঞ্চির মতো চওড়া করে। আর নিচের যে অংশটা আমি সেলাই করেছি সেখান থেকেও কিন্তু আমি সুন্দর করে লক করে দিয়েছি, এবং সম্পূর্ণ নিচের অংশে আমি কিন্তু কাট অফ টাইপের করে ফুলটাকে সুন্দর মতো একটা শেপ দিয়ে দিয়েছি। এই তো আমার কাটিং কমপ্লিট। এখন আমি হাতারটা কেটে নিব। হাতার নিচে আমি একটা চওড়া প্যানেল করে দিব। এই যে আমি প্যানেলটা কেটে নিচ্ছি। প্রথমে আমি নর্মালভাবে কেটে নিব, পরবর্তীতে আমি নিচে যে ফুলের অংশটুকু আমি সুন্দর করে কাট অফ করে দিব, ফুলটা একদম সুন্দর মতো দেখা যাবে। দেখেন আমি এইভাবেই কেটে কেটেই কিন্তু এটাকে গজ কাপড় দিয়ে লেস তৈরি করে নিয়েছি। আর কাপড়টা খুব সুন্দর ছিল। যেহেতু আমি টুকরা কাপড় হয়তো 1 গজেরও কম ছিল, আমি 50-60 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে ঢাকা মানিকনগর যে সায়দাবাদের কাছাকাছি একটা এক জায়গায় হচ্ছে অনেক টুকরো কাপড় বিক্রি হয়, সেখান থেকে অনেক আগে কিনে রাখছিলাম। এখন আমি সেগুলো দিয়েই ম্যাচিং করে করে এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিয়েছি। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে এইভাবে সুন্দর সুন্দর টুকরো কাপড় দিয়ে দারুণ সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। এই যে আমি হাতাটা কেটে নিচ্ছি। যেহেতু আমি নেট ফেব্রিক দিয়ে তৈরি করবো, হাতাটা একটু লুজ লুজ টাইপের রাখবো, এই জন্য আমি শুধু হাতার উপরের অংশটুকু কেটে নিচ্ছি। নিচেরটা আর তেমন কিছু সাইজ করা লাগতেছে না, যে হিসেবে কাপড় আছে ততটুকুতেই আমার হয়ে যাবে। তার জন্য আমি সাইড আর এখন কাটতেছি না, পরবর্তীতে মনে হলে আমি সাইডটা কেটে নিব। এই দেখেন আমি যেহেতু হাতার নিচের অংশের লেজগুলো মানে গজ কাপড়টা কেটে নিয়েছি লেজের আকৃতি করে, এখন আমি নিচে যে ফুল অনুযায়ী সেখান থেকে কিন্তু আমি সুন্দর করে কাট ওয়ার্ক করে দিচ্ছি ফুলের শেপে। দেখতেও দারুণ লাগবে, আর একদমই বোঝা যায়নি যেটা একটা গজ কাপড় ছিল। দেখতে একেবারেই হচ্ছে আপনার লেজের মতো মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা আমার এই টাইপের ড্রেসের ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেছেন। আমি প্রথমত এই পেজে হচ্ছে সেলাইয়ের কাজগুলো দিতাম আর কি, হাতের কাজের ডিজাইনগুলো। তো আমি দেখলাম সেই হাতের কাজের ডিজাইনগুলো আপনারা পছন্দ করেছেন, কিন্তু তার থেকেও বেশি এই টেলারিং কাজের ড্রেসগুলা, সুন্দর সুন্দর ইউনিক আইডিয়াগুলো আপনারা খুব বেশি পছন্দ করেছেন। তার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। দেখেন আমি এবার সুন্দর করে কেটে কেটে নিয়ে কাট আউট করে দিয়েছি। আর এখন আমি সামনের যে অংশটুকু সেখানে হচ্ছে ওই যে পুঁতিগুলো তুলে রাখছিলাম সেগুলো আমি এখন বসিয়ে দেব। একদম জামার লেজের ডিজাইনের সাথে একদম ম্যাচিং হয়ে যাবে ফুলগুলো, একই আকৃতির কিন্তু ফুলগুলো দেখতে। এই যে আমি আঠা দিয়ে আমার হাতের আন্দাজে একটা শেপ করে নিয়েছি, সেখানে আমি এই স্টোনগুলো বসিয়ে দিচ্ছি। আর যেহেতু ফলস ইউজ করবো সেক্ষেত্রে অবশ্যই সেলাই করার আগেই আমার উপরে অংশটাতেই এগুলো করে দিতে হবে, না হলে ফলসের সাথে আঠা লেগে যাবে, তখন কিন্তু জামাটা অন্যরকম হয়ে যাবে। তার জন্য আমি শুধুমাত্র উপরের পার্টটাতেই এই আঠা ব্যবহার করে স্টোনগুলো বসিয়ে নিচ্ছি। আমি কোনো কিছু ড্রয়িং করে নেইনি, হাতের আন্দাজেই আঠাগুলো লাগিয়ে সেখানে আমি স্টোনগুলো লাগাই নিচ্ছি। আজকের আমি যে আঠাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফেব্রিক্যাল আঠা, বা কাপড়ের যে এগুলো ব্যবহার করা হয় ফেব্রিকগুলো বলা হয় সেটা। আপনারা চাইলে অন্য কোনো গুলো দিয়েও এগুলো করতে পারবেন। এই সম্পূর্ণ ভিডিওতে আমি হাতের আন্দাজেই করে নিচ্ছি। স্টোনগুলো দারুণ সুন্দর ছিল, আমি এর আগে এরকম টাইপের স্টোন বলতে গেলে দেখিনি। আমি একইভাবে সম্পূর্ণ জামাতেই এই আঠা ব্যবহার করে স্টোনগুলো লাগিয়ে নিব। আর সারা রাত রেখে দিতে হবে অবশ্যই, এভাবে উঠালে কিন্তু স্টোনগুলো পড়ে যাবে।
এভাবে ওভারনাইট রেখে দিলে হবে কি আঠাটা শুকিয়ে যাবে এবং আমার এই স্টোনগুলো খুব ভালো মতো বসে যাবে। তারপর আমি সেলাইয়ের কাজটা করব। আমি যতগুলো পুঁতি ছিল সেগুলোতে হিসাব করে করে আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই তো আমার ফুল জামাই স্টোনের কাজ। আমি এভাবে সারা রাত রেখে দিব, তারপর হচ্ছে সেলাই করব পরের দিন শুকিয়ে গেলে। প্রথমে আমি যে ফলস কাপড়টা কেটে নিয়েছি সেটার অংশের সাথে উপরের যে পার্টটা এটা মিলিয়ে সব জায়গা থেকে একদম সাইড থেকে ধরে সুন্দর মতো সেলাই করে নিব। আপনারা যারা ফলস কাপড় দিয়ে কোনো ড্রেস তৈরি করবেন তখন এভাবেই অ্যাডজাস্ট করে প্রথমে নেবেন, তাহলে হয় কি ড্রেস সেলাই করার পর কোথাও কুঁচকিয়ে যায় না, একেবারে সুন্দর থাকে। আমি সামনের এবং পিছনের পাটের সাথে একটা করে ফলস কাপড় দিয়ে সুন্দর মতো করে সাইড থেকে একদম মিলিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে দেখেন আমি শেপের জায়গায় আমি কিন্তু কাটার ছোট ছোট তীর চিহ্ন করে দিয়েছিলাম, সেখানে সেখানে মিলিয়ে ধরে সেলাই করে নিলে দেখা যাবে যে ছোট বড় হবে না, একেবারেই সুন্দর মতো মিলে যাবে কাপড়টা। এভাবে আমি দুইটা পার্টি সেলাই করে নিব। এখন আমি হাতার সাথে যে নিচের যে লেসটা তৈরি করেছি কেটে নিয়েছিলাম সেটা সেলাই করে অ্যাডজাস্ট করে নিব। আসলে আমি যদি না বলতাম যে এটা গজ কাপড় আপনারা অবশ্যই বুঝতেও পারতেন না। এরকম সুন্দর সুন্দর গজ কাপড় কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনারা লেজের মতো করে সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারবেন। আমি দুইটা হাতাই লেজের অংশটা বসিয়ে সেলাই করে নিয়েছি, এখন একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখেন লেজের উপরে কিন্তু ওই প্রতিটা ফুলের উপরে একটা করে স্টোন দেওয়া আছে। আমি এই স্টোনগুলো খুলে খুলেই কিন্তু জামার মধ্যে বসিয়েছি। দুইটা হাতা সেলাই করার যে দুইটা হাতা আমি সেলাই করে নিয়েছি। পরবর্তীতে অবশ্য আমি হাতার ডিজাইনটা একটু চেঞ্জ করছিলাম আর একটু লম্বা করার জন্য এই প্যানেলগুলো একটু কেটে মাঝখানে আরও একটা নেটের অংশ জড়িয়ে দিয়ে আবারও আমি নিচে আর একটা লেজ লাগিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা জামার ফাইনাল লুকে দেখতে পেয়েছেন। এভাবে আমি সম্পূর্ণ জামাটা সেলাই করে নিয়েছি। আর কামিজের যে নর্মাল যে শেপ অনুযায়ী তৈরি করে নিয়েছি এটা আমি আর আজকে ভিডিওতে শেয়ার করলাম না, এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আশা করি আপনারা যারা সেলাই করতে পারেন তারা তো কামিজ বানাতেই পারেন। আর যদি আপনাদের কখনও টেইলারিং কোনো কাজ দেখতে চান তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। যেহেতু রাতের বেলা ছবিটা নিয়েছি তার জন্য সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা চাইলে এমন সুন্দর টুকরো কাপড় দিয়ে দারুণ দারুণ ডিজাইনিং ড্রেস তৈরি করতে পারবেন, জাস্ট একটু মাথা খাটিয়ে আইডিয়া করেই এমন সুন্দর ড্রেস তৈরি করা যায়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।